আমার সকল প্রিয় সপ্তম অষ্টম নবম দশম দ্বাদশ এবং উচ্চশিক্ষায় যারা শিক্ষা নিতে যাচ্ছে সকলের জন্য আজকে আমার উপস্থাপনা চন্দ্রযান 3। অনেক তথ্য সমৃদ্ধ, অনেক দিন ধরে আমি এই প্রবন্ধ রচনাটিকে লিখেছি, আজকে তোমাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি। আমার এই পরিশ্রম সার্থক সেদিনই হবে যেদিন তোমরা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে, কমেন্টস করবে এবং আমাকে জানাবে কেমন হলো, তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে। আবার বলছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, যাতে তোমাদের সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে আমি অন্তত পক্ষে কিছুটা অনুপ্রেরণা পাই এবং আগামী দিনে আরও ভালো ভালো এরকম ধরনের কিছু উপস্থাপনা তোমাদের সামনে আমি উপস্থাপিত করতে পারি। ধন্যবাদ। ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত জগৎসভায় চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 সফল অবতরণের শ্রেষ্ঠত্ব বহন করল, বা তোমরা নাম দিতে পারো চন্দ্রযান-3। এটি একটি প্রবন্ধ রচনা, আমি শুরু করছি। ভারত চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান শুরু করে এর আগেও, তবে 14/7/23 এই বছরে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-3। চাঁদের মেরুতে অবতরণ করার জন্য উৎক্ষেপিত হয়েছিল। চাঁদে ঠিকঠাক উৎক্ষেপিত হলে আমেরিকা, চীন, রাশিয়ার পর ভারতই হবে চতুর্থ দেশ যে চাঁদের এই দক্ষিণ মেরুতে অবশ্যই চন্দ্রযান পাঠিয়েছে। তবে কেউই দক্ষিণ মেরুতে আগে পাঠাতে পারেনি, ভারতই প্রথম। আগেরবার চন্দ্রযান-2 ভেঙে পড়েছিল। গতবারের তুলনায় এবার 3 ভাগের 1 ভাগ খরচে যাচ্ছে চন্দ্রযান। চন্দ্রযানের ভার্সান-3 অনেকটা 2-এরই মতো। অনেক উৎসাহ, আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, দোলাচালে একে একে কাউন্টডাউন এবং বিজ্ঞানের পরীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের মাটিকে স্পর্শ করতে চন্দ্রযান-3 রওনা দিল 14ই জুলাই, যা ভারতবাসীর কাছে এক অতি গুরুত্বপূর্ণ, অতি স্মরণীয় দিন, অবশ্যই রেড লেটার ডে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের মাটিকে হাতে পেতে চন্দ্রযান-3 পৃথিবীর পাশে অরবিটে কিছুক্ষণ প্রদক্ষিণ করবে। তারপর চাঁদে অবস্থান করানোর জন্য চন্দ্রযানকে ইসরো প্রধান এস সোমনাথের এই সফলতার জন্য তিনি সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানান। কার্যত সারা ভারতবর্ষের মানুষ চন্দ্রযান-3 উপস্থাপনের জন্য অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দোলাচালের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল। এর জন্য ইসরো অর্থাৎ অন্ধ্রপ্রদেশের আমাদের যে উপস্থাপিত কেন্দ্র রয়েছে সেখানে একটা স্টেজ নির্মাণ করা হয়েছিল। সেই স্টেজে নানা জ্ঞানীগুণী মানুষের মধ্যে ছিলেন আমাদের কেন্দ্রের মন্ত্রী জিতেন্দ্র তিওয়ারি এবং একাধিক বিজ্ঞানী, ইসরো এর প্রধান। পূর্ব অভিযানে 960 কোটি টাকা খরচ হয়েছিল, এই অভিযানে খরচ হয়েছে 615 কোটি টাকা। চন্দ্রযান-3 অভিযান শেষ করতে সময় লেগেছে 40 দিন। চন্দ্রযান 14 দিনে এবার অবশ্য ইসরো 8 ঘাট বেঁধে চাঁদের লক্ষ্যে পাড়ি দিয়েছিল। সব কিছু নিয়ন্ত্রণ থাকলে 23 থেকে 24 আগস্ট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থান করবে চন্দ্রযান-3। সফল হলে চাঁদের মাটিতে গড়াবে ল্যান্ডার বিক্রম রোবট গাড়ির বাহুবলী রোবটটাকে ধরে বয়ে নিয়ে যাবে সেল নামে একটি যন্ত্র। এই যন্ত্র আবিষ্কার করেন বাংলারই দক্ষিণ দিনাজপুরের ছেলে অনুজ নন্দী। যন্ত্রটায় চন্দ্রে কতটা জল আছে কিনা, ঋতু পরিবর্তন সম্পর্কে তথ্য পাঠাবে, এইসব গবেষণা করবে চন্দ্রযান-3। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজ্ঞানীদের এই চন্দ্রযান অভিযানের সফলতার জন্য কুর্নিশ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এটি সফল হলে ভারত চাঁদ সম্পর্কে নতুন দিশা খুঁজে পাবে। অনেক বাধা বিঘ্ন, আশা আকাঙ্ক্ষার দোলাচালে নানা সমালোচনার মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল চন্দ্রযান-3। সারা ভারতবর্ষের মানুষ এর জন্য পূজা অর্চনা করেছে, যাগযজ্ঞ করেছে। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ বা সেই সন্ধিক্ষণ বা সেই শুভক্ষণ, ল্যান্ডার বিক্রমের অবতরণ। 23শে আগস্ট বুধবার সন্ধ্যা 6:05 ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি স্পর্শ করে। আনন্দের ঝড় বয়ে যায় সারা ভারতবর্ষে, সারা ভারতবাসীর মনে। সবাই উৎকণ্ঠার দোলাচালে ছিল কিভাবে সফল অবতরণ হবে। শ্রীহরিকোটা থেকে 140 কোটি ভারতবাসীর মধ্যে যে আবেগ, আনন্দকে ধরে রাখা যায়নি। আমেরিকা, রাশিয়া, চীন চাঁদের কুমেরুকে স্পর্শ করতে পারলেও সুমেরুকে পারেনি। কিছুদিন আগে রাশিয়ার একটি চন্দ্রযান ধ্বংস হয়ে যায় নামার পূর্বে।
প্রত্যেকবার পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে চাঁদের মাধ্যাকর্ষণে ঢুকে মানিয়ে নেবার পর অনেক বিজ্ঞানীদের দ্বিধা ছিল, কারণ অনেক পাহাড়, গর্ত, শক্ত মাটি, পাথরে ভরা এই দক্ষিণ মেরু। হপটন ক্যামেরা উচ্চ অভিঘাত সামলাতে পারবে কিনা তা নিয়েও তাদের মধ্যে সংশয় ছিল। বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনাও করছিলেন। চাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য, সাধারণত চাঁদের তাপমাত্রা 205 ডিগ্রি সেলসিয়াস হয় এবং সূর্যের দিকে হয় 250 ডিগ্রি সেলসিয়াস। চাঁদে 14 দিন টানা দিন হয়, আবার 14 দিন টানা রাত হয়। চাঁদের রাত্রে -220 থেকে 232 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা নেমে যায়। তাপমাত্রা মূলত ল্যান্ডার, রোভার, প্রজ্ঞান চাঁদের মাটি, তরল হাইড্রোজেন, গামারে, রেডিয়েশন প্রভৃতি যেমন অনুসন্ধান করবে, তেমনি প্রজ্ঞান গর্ত খুঁড়ে ভূকম্পনের প্রভাব, খনিজের উপস্থিতি, এছাড়া ক্যামেরাগুলি চাঁদের মাটিতে পুঙ্খানুপুঙ্খভাবে নানা জিনিসের পর্যালোচনা করবে বা পর্যবেক্ষণ করবে। এছাড়াও অনুসন্ধান করবে চাঁদের জলের অস্তিত্ব, বরফের অস্তিত্ব, আবহাওয়ার পরিবর্তন, টেকটনিক প্লেট, সীমান্তের পরিবর্তন, ভূকম্পনের পূর্বাভাস দেবে। ইসরোর এর জন্য 200 জন বিজ্ঞানী সম্মিলিতভাবে কাজ করে চলেছেন এক নাগাড়ে। 70 দিন কক্ষপথে ছিল চন্দ্রযান-3। তবে দক্ষিণ মেরুতে অনেক অভিযান ব্যর্থ হওয়াতে বিজ্ঞানীরা মনে করেছিলেন এলিয়েনের উপস্থিতি থাকতে পারে, ভূমিকম্পের ও ভয়ঙ্কর কোনো অভিশপ্ত স্থান থাকতে পারে। চাঁদে বাতাস নেই বলে প্যারাশুট ব্যবহার করা যাবে না। চাঁদের ভার্টিক্যাল ল্যান্ড বিজ্ঞানী মিশন ডাইরেক্টর সোমনাথ বলেন বিক্রম নিচে নামলে প্রত্যাঘাত শূন্য হবে। যন্ত্রাংশগুলিকে যথেষ্ট কাঠিন্য দেওয়া হয়েছে। চন্দ্রযান-3 সফলতা শুধু অর্থ ব্যয় নয়, সারা ভারতবাসী, সকল ভারতবাসীর প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা জড়িয়ে আছে এই চন্দ্রযান-3 সফল ল্যান্ডিংয়ের দিকে। এর পরের পয়েন্ট হচ্ছে মিশনের সাফল্যে বিজ্ঞানীদের ভূমিকা। লখনৌর রাজাজিপুরমের মেয়ে ঋতু কারিদানে, যাকে বলা হয় রোবট ওম্যান, যিনি চন্দ্রযান সফল অবতরণের গুরুদায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। বাংলার রাঁচির বাসিন্দা সৌম্য সরকার ক্যামেরা তৈরিতে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অরূপ ল্যান্ডারের উচ্চতা তৈরির কাজে যুক্ত ছিলেন। কলকাতার অনিল গুপ্ত এই কাজেই সেন্সরের কাজ করার জন্য যুক্ত ছিলেন। বীরভূমে বিজয় দাঁই, সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কৃষ্ণানু নন্দী, কৌশিক নাগ, পীযূষকান্তি নাগ এই অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া সারা ভারতবর্ষের নানা প্রান্তের নানা বিজ্ঞানীরা এই চন্দ্রযানের অভিযানের পেছনে লুকিয়ে আছেন বা জড়িয়ে আছেন, তারা ওতপ্রোতভাবে, তাদের আমি অভিনন্দন জানাই। এছাড়া চন্দ্রযানের তাপমাত্রা নিয়ন্ত্রণ এর গৌরবের ভূমিকা নিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস তৈরি হতে দেখলাম ল্যান্ডার, রোভার যেখানে নামে সেখানে শিবশক্তি নাম দেওয়া হয়েছে এবং প্রোগ্রাম যেখানে ছাপ রেখে গেছে সেখানে ভারতের প্রতীক চিহ্ন আঁকা হয়েছে। বিক্রমের তাপমাত্রা মাপার যন্ত্রটি চাঁদের 10 সেন্টিমিটার নেমে চাঁদের তাপমাত্রা নির্ণয় করতে পারবে। চাঁদের মাটির নিচের তাপমাত্রা 70 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় মাইনাস। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, আমরা এখন সব জানতে পারবো ও বসতি গড়ে তোলার ইচ্ছা আমাদের রয়েছে। এস সোমনাথ বলেন, একদিন মানুষ মহল্লা গঠন করবে চাঁদে। এখানকার রিগলিত বসতি স্থাপনে যথেষ্ট ভূমিকা রয়েছে। রাঁচির ছেলে সৌম্য সরকার ল্যান্ডার ও রোভারের ক্যামেরা তৈরিতে যুক্ত। অরূপ কুমার হাইত নিট থেকে পাস করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিটেক ও এমটেক করার পর তিনি উচ্চতা নির্ণায়ক সেন্সারের কাজে চন্দ্রযানের সঙ্গে যুক্ত রয়েছেন ওতপ্রোতভাবে। চাঁদে যা সঞ্চিত খনিজ আছে তা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে 110 বছরের কয়লার ব্যবহারের সমান, 50 বছরের জীবাশ্ম জ্বালানি তেলের সমান, 53 বছরের জীবাশ্ম জ্বালানি গ্যাসের সমান। যা হিলিয়ামের সঞ্চয় আছে এবং 11 লক্ষ মেট্রিক টন হিলিয়াম সঞ্চিত রয়েছে, যা পৃথিবীর জ্বালানির অনেকটাই চাহিদা মিটিয়ে দেবে বলে বিজ্ঞানীরা মনে করেন। চাঁদে রয়েছে অনেক গুপ্তধন, স্ক্যান্ডিয়াম, ইট্রিডিয়াম, ল্যান্থাইটের মতো বিরল ধাতু, যা স্মার্টফোন, ক্যামেরা, কম্পিউটারের মতো উন্নত জিনিস তৈরির জন্য ব্যবহার করা হবে বা প্রয়োজন হবে। ভারত সূর্যের দিকে যেমন অভিযান শুরু করেছে, আগামী দিন প্রজন্ম বা ভারত তথা বিশ্ব থেকে নভোশ্চর পাঠানোর কথাও ভাবা হচ্ছে। শুধু তাই নয়, পরবর্তী পর্যায়ে নাসাকে ভারত নানা তথ্য প্রদান করবে। 23/8/2023 ইন্টারন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী। প্রজ্ঞান চাঁদের অবতরণের স্থল থেকে 50 মিটার এগিয়ে যাচ্ছে, আবার 50 মিটার পিছিয়ে আসছে। মূলত মাটিতে জলকণার অস্তিত্ব, ভূতাপের কারণের উত্তাপ, বিপুল খনিজের অনুসন্ধান করছে প্রজ্ঞান। চাঁদের মাটিতে ভূমিকম্পের মাত্রা মাপবে প্রজ্ঞান।
চাঁদ থেকে বিক্রমের পাঠানো তথ্য। বিক্রম ল্যান্ডারের তাপমাত্রা মাপার যন্ত্রটি চন্দ্রপৃষ্ঠে 10 সেন্টিমিটার নিচে নেমে যে তাপমাত্রা মাপে 10টি পৃথক প্রবে তাপমাত্রাগুলি মাপক সেন্সর পাঠানো তথ্য অনুযায়ী তাপমাত্রা ব্যাপকভাবে বদলায়। যন্ত্র মাটির যত নিচে যাচ্ছে তত তাপমাত্রা বদলে যাচ্ছে। চাঁদের কলোনি করবার জন্য মাটি, খনিজ এবং খনিজ স্তর, বায়ুস্তর, জলের অস্তিত্ব, বরফের প্রমাণ এগুলো জানা একান্ত জরুরি। ইসরো প্রধান এস সোমনাথ এ বিষয়ে সদার্থক উত্তর দিয়েছেন। চাঁদের পাথর রিগলিক স্তরের ঘনত্ব উচ্চ তাপমাত্রার অন্তরক, যা বৈচিত্র্য চাঁদের জীবন ধারণের আশাকে ক্রমশই উজ্জ্বল করে তুলছে। উপসংহার: স্পেকট্রোপোলোমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট অর্থাৎ জেড ল্যান্ডারকে বয়ে নিয়ে চলেছে বিক্রম সারাভাই, যার নামে বিক্রম চন্দ্রযান মাটিতে অবতরণ করল। তিনি ইসরোরই বিজ্ঞানী ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। চন্দ্রযান যদি শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে একরাশ আশা নিয়ে বাহুবলীকে ভর করে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয়। বিজ্ঞানীদের মধ্যে চাপা উত্তেজনা তো ছিলই, তবে বাহুবলী রোবট সঠিকভাবে তার কর্তব্য পালন করে কক্ষপথ স্থাপন করেছে। তাদের মাটির নিচে 85 মিলিমিটার -10 ডিগ্রি টেম্পারেচার সেন্টিগ্রেড তাপমাত্রা এবং মাটির 20 মিটার ওপরে তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। যথেষ্ট পার্থক্য রয়েছে নিচের তাপমাত্রার সঙ্গে ওপরের তাপমাত্রা, যা থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা গেছে। চাঁদের মাটিতে সালফারের উপস্থিতি থেকে বোঝা যায় জল থেকে বরফ তৈরির সম্ভাবনা রয়েছে, যা আলফা পার্টিকেল এক্স রে স্পেকট্রোস্কোপ পেলটটি শনাক্ত করেছে। চাঁদের মাটিতে 100 মিটার পথ অতিক্রম করেছে প্রজ্ঞান। 8 কেজি ওজনের 6 চাকার প্রজ্ঞান চাঁদের মাটির উঠোনে শিশুর মতো চলাচল করেছে, সে লাফালাফিও করেছে। তবে চাঁদের দক্ষিণ মেরুর মাটি শক্ত ও জমাট বাঁধা। জল ও আর্দ্রতাজনিত কারণ হতে পারে এই শক্ত মাটি হওয়ার জন্য। তবে 22শে সেপ্টেম্বর থেকে আবার 2023 চাঁদে সূর্যরশ্মি এসে পৌঁছেছে এবং দিনও শুরু হয়েছে। তবে চন্দ্রযান-3 আবার নতুনভাবে জেগে উঠবে কি না, সে সংকেত পাঠাতে পারবে কি না, সেন্সরগুলো কাজ করবে কি না, সোলার প্যানেলগুলি সক্রিয় হবে কি না, তা সময় কথা বলবে।